সরাসরিতে আসি হয়তো লেখো আস্তে আস্তে। তো আমি জাহেরি ভান্ডটি সব দিয়ে গেলাম, একটাও রাখলাম। Not even a hadith is to be rescued by আর বাকেলি ভান্ডের হাদিস আমি একটাও দিয়ে গেলাম। কেন দিলাম না? ইহা দিতে গেলে কটা টাকা দেই আমার এই কথা। বলতেছেন আমি যদি রহস্যের হাদিস গুলি বলি আমাকে কঙ্কর পাথর ছিল মাথা। হুযায়ফা বলছেন আমি দেখো মেকদাদ বলছে এটা সিনাবো সিনাই চলে। ইয়াসির বিন আম্মার বলছেন এটা সিনাবো সিনাই। আবু যার গিফারি বলছেন এটা সিনাবো সিনাই চলে। এটা বলার না সিনাই। আজকে চিন্তা করেন যে কালকে যে গড পার্টিকেল ঈশ্বর কণা আবিষ্কার হইল, সেই ঈশ্বর কণার কথা আজ থেকে অনেক আগে ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সের প্রফেসর পিএইচডির উপরে সত্যেন্দ্রনাথ বোস বুঝে দিয়েছিলেন। বিশ্বের ৫,০০০ বছরের সবচেয়ে বড় বিজ্ঞানী আইনস্টাইন, এই আইনস্টাইনের ভুল ধরে দিয়েছিলেন বোস। এই জন্য একটা সূত্রের নামই আছে বোস এন্ড আইনস্টাইন থিওরি। আইনস্টাইন বসে বলছিল বোস তুমি এই ফিজিক্স কেমিস্ট্রি অমুক দুনিয়া পড়ো, একটার মধ্যেই থাকো না। আমি আশা করি তুমি 2 কিংবা নোবেল প্রাইজ পাইবা। আমার কাছে ছিল তার ছাত্র গ্রুপ ক্যাপ্টেন কামাল উদ্দিন, শাহিদ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। কত সালে একটা অদ্ভুত ধুতি পয়লা আসছেন, ধুতির কাঁথাটা পুইলা উনার যে আরেক ক্লাসে আর ক্লাসে বুঝাই গেছে এক হাতে সিগারেট। আর সব কথার মধ্যে কি গো আইনস্টাইন বলতেছে কি গো আইনস্টাইন এই জায়গাটা ভুল করলা কেমনে গো, তুমি এত বড় বিজ্ঞানী এটা ভুল করলা কেমনে? আইনস্টাইন তো চালা মাইরা উঠছে, ওই কি চালা? আমার মাথার নিউরন সোয়া 2, মানুষের হাইট নিউরন 100। আমার বুকের হালায় এসেন বোস, সেই বোস বলছিল ঈশ্বর কণার কথা। পেপারে পড়লাম আর ভাবলাম সেই কণা আবিষ্কার হইতেছে, এখন পুরোপুরি হয়নি। এবং এইটা আবিষ্কার হইলে সৃষ্টির রহস্য অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। বিজ্ঞান স্থাপনা করে মানুষ যদি এত কিছু জানার পারে তো সুফিজমের তো সাধনা আছে। এটা তো আজকে আসছে না। সেই মানব সভ্যতা শুরু ৫,০০০ বছর আগে, ৬,০০০ বছর আগে সেই যমদগ্নি মুনি, ভৃগু মুনি, কশ্যপ মুনি, মাতাবী মুনি, অগস্ত্য মুনি, পিনাকি মুনি, এই মুনি ঋষিরাও তো বলে গেছেন। এটা তো ইহুদিদের মাইমনোডিস, বোটান, বাল্লাক বড় বড় পণ্ডিত ছিলেন। খ্রিস্টানদের মধ্যে সেন্ট পল, সাধু পিটার, সাধু ইউহান্না, সাধু মথি, তারাও তো
ধর্মে মিল পায়, সেটা হল সহিবা। আমার এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই, এমন কোন মানব গোষ্ঠী নাই যেখানে আমি নবী রাসূল না পাঠাইছি। সেই দেশের, সেই জাতির নিজস্ব ভাষায় আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। কারণ দেশের জন্য যদি মহানবী হয়ে থাকে, মিশরের জন্য যদি মুসা হয়ে থাকে, বেথলেহেমের জন্য যদি যীশু খ্রিস্ট হয়ে থাকে, জামিদিয়ানদের জন্য যদি দাউদ হয়ে থাকেন, অ্যাসিরিয়ানদের জন্য যদি সুলাইমান হয়ে থাকেন, সুরিনামের জন্য যদি লূত হয়ে থাকেন, অখণ্ড মহাভারতের নবী কোথায়? যদি বলেন নাই, তাহলে কোরআনের আয়াত কি ভুল? যদি বলে আছে, দেখা। আজ থেকে ৬০০০ বছর আগে জয়ক মুনি বলতেছেন, আনন্দাল্লাহ আল্লাহ রকম বর্ষ আল্লাহ আল্লাহ আদলা হুকমে রকম আল্লাহ হুকম নিকাত রকম পুত্রং অবুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদান মনং তমনং নমনং নরকম নিশ্চয়। আমরা জাকির নায়েকের কণ্ঠ বেদের কত জায়গায় মহানবীর নাম আছে, তার ধারাবাহিকতা পায়। যারা এই মহানবী ৪৫০০ বছর পরে আসছে, ৭০ জেনারেশন পরে, তার নামটা পর্যন্ত বলে দেয় পুত্রং আব্দুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদান। কি বলবেন? আল্লাহ আল্লাহ রকম বর্ষ আল্লাহ আল্লাহ আদলা হুকমে রকম আল্লাহ হুকম নিকাত রকম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মহামন্ত্র দিয়া মরুভূমিতে একজন মহাপুরুষ আসবে, তার দুটা দাঁত ভেঙে যাবে, তার গন্ধ দেশ দিয়ে একটু রক্ত প্রবাহিত হবে, তার সময় গরুর মাংস হালাল হবে। আমি বিস্তারিত করেছি। কেন আমি ইন্ডিয়ার জয়পুর রেডিয়ে এটা পাবো? বাংলাদেশে আমি লেখা মুখস্থ করছি, ঠিক চালাই, আমার অন্যগুলিও মুখস্থ করা উচিত। তখন আমার মধ্যে সংকীর্ণতা বিরাজ করতো, যেটা আমি মুসলমান। সেই বলবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মহামন্ত্র দিয়া মরুভূমিতে এক মহাপুরুষ আসবে, তার নাম কি জানো? তার কার ছেলে জানো? পুত্রং আব্দুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদান। আমি এক হিন্দু ব্রাহ্মণকে বলছি, কই তো মোহাম্মদ বলেনি, মোহাম্মদন। ইয়া আয়েগা আয়েগা হয়ে গেছে। আপনারা বুঝাতে, আপনি আধুনিক বুঝায়, ঠিক না? আব্দুল্লাহ বলেনি, আব্দুল্লাহ পুত্রং আব্দুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদান। মোহাম্মদ তো না, মোহাম্মদন। हम कहते भैया आएगा, आया भैया, हमें हमारा मोहम्मद का नहीं, ये तो मोहम्मद है, बाप का नाम अब्दुल्ला है, और लोग तो नहीं ताकि को तेरे को जानते हो जो बुधवार चाइना करे जिंदगी जो जल्दी हो अकाली पर दोस्ती था तो दिले रखा लाई नीचे को प्रोग्राम में तुम दिले रखा था कि तुम उसको जेटा बाबा है আমজাদকে বললো, সত্যি আমি আমার কাছে যে মনে হয়, আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে চিন্তা করি, কত জনম পরে দিয়ে দিলে, কত জনম পরে আমি হতাশ হয়ে গেলাম। আমি ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, মাইনরিটিসের ধর্ম, জুডাই
শিখ ধর্ম, তাও ধর্ম, মানি ধর্ম, সামাইয়া ধর্ম, মং ধর্ম, সেন্টু ধর্ম, কনফুসিয়াস ধর্ম, গেলবাদল ধর্ম, গিলগামেশ ধর্ম, এত নাম তো শুনো নাই। গাধার মতো লেখাপড়া করছি, সত্য কথা আর কাম কামার লাগে। আল্লাহ গো, তুমি আমার সত্য দাও। এই সত্যের জন্য একটা লজ্জায় চাল ঝাটকা পীর আমি ফলে, চাল ঝাটকা পীর সাহেব আমি ফলে দৌড়ি ফলে। আপনি বড় হয়ে আমার কি, আপনার শান বড় হয় মানলাম, আমি কি বালটা পাইলাম? আমি তো 3 নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাইয়া চেমনি ফল দিয়ে গেলাম। আমার তো কিছু পাইনি, আমার তো কিছু পাইতে হবে। আমি যদি সাধনা না করি আপনার কাছে থাকো অসহায় শালায় যাই মুড়ি দেবার দেখে ওই ফিরে আমার কাছে মুড়ি দেবার চায়। এক পীরের কাছে গেলাম, চিতুরছি চাঁদপুর থেকে লোকাল স্টেশনকে নাইবা, আমি সেটা দিচ্ছি তাই তারপরে বাবা তাকিয়া না করলো তো তাকিয়ে মানে চাপো প্লেস গোপন করে না, গোপন না করলো তো কোনটা সিঁড়ি। আমার বাবা তাকিয়া না করলো তো সিঁড়ি, তো ভুল বুঝছে। আমার বাবা সূরা ইউসুফের 1 নম্বর আয়াতে আছে, ওয়ালা ফাও বাইহি ওয়া কাররু লাহু সুজদান। ইউসুফ নবীর তার মা 11 ভাই লাহু সিজদায় লুটাইয়া পড়িলেন। বাপে কি করে নবী ইয়াকুব নবী পোলারে সিজদা দেয়, মায়ে কি করে পোলারে সিজদা দেয়, 11 বড় ভাই কি করে নবীরে সিজদা দেয় পোলারে। নবী নবীরে সিজদা দেয় দলিলে পাইলাম, নবীরে তার মায়ের সিজদা দেয় দলিলে পাইলাম, 11 ভাই সিজদা দেয় দলিলে পাইলাম, মানুষ মানুষের সিজদা দেয় দলিলে পাইলাম। সারা দুনিয়াতে 2 দলে লিখছেন, একজন মৌলানা জালালউদ্দিন সৈয়দী আর একজন মোল্লা জিউ। তারা এই আয়াতে নাসেক করেনি, মনসুখ করেনি। কারণ নাসেক মনসুখ করতে হলে কোরআনের দলিল কোরআন দিয়ে কাটতে হবে, কোরআনের দলিল হাদিস দিয়ে কাটা যায়, হীরা দিয়ে কাজ কাটা যায়, কাঠ দিয়ে হীরা কাটা যায়। সুতরাং কোরআন দিয়া এই হাদিস এই সেজদা হারাম, এটা তো করেনি। আপনি বড় জোর বুঝতে পারেন যে এটা সেজদা, এটা দিনই সম্মানের সেজদা করতে পারেন। যদিও বাউল সম্রাট লালন ফকির এবং হযরত আমির খসরু স্বীকার করেন, আর হযরত খাজা বাবার পীর উসমান হারুনি এরা বলছে না এটা সম্মানের সেজদা না, এটি ইবাদতের সেজদা। আমি খসরুকে সোজা বলে বলেছি, বুত পারস্তি মেরে জিন্দগি হ্যায়, बुत परस्ती में बंदगी है, काफिर आशिक हूँ मैं, बंदा इस्लाम ना हूँ। हमें काफिर, हम इस्लाम बंदा। बुत परस्ती मेरे जिंदगी पीर पूजे मत दियो, पीर पूजे मत शो। हज़रत मुसद्दक़ बिसानी से हिंद बोले चल, पीर तख्त वल माबूद तख्त। তোমার প্রথম মাবুদ তোমার পীর, আখের না। শর্ত আছে, আউয়াল প্রথম, আখের না। তাই শুনে শুনেছেন, না বলো আল্লাহ না বলো রসুল, পারো যত পীর নামে গোলাও তারে, শত নবী সাথী নহে, সাথী
কিন্তু নিরবি এইভাবে কইল চালুবলি জন্মেই আছে, সেরেই আছে, আকপাতেই, খফিতেই, মোকামে মাহমুদায়, আকপায় আলায়, এইভাবে জিকির, এইভাবে আজগার, এইভাবে সাধনা করো। কামের না হোক কিছু তো দেখবা, ধোঁয়া দেখে ততটা আগুনের সন্ধান পাওয়া যায়। সাধনাই করবো না, নাম কি জুম্বা? খালি কথা শিখবা, লিখবো, কথায় কথা মিলে সাধনা করলে মুখ করিয়া মহানবীকে 15 বছর হেরা গুহায় সাধনা থেকে না কাবা আল্লাহর ঘরে আপনি করে দিচ্ছেন। আপনি বইরা আল্লাহর ঘর ফালাইয়া আপনি জামালুন নূর পর্বতের এই 2500 ফিট উঁচায় আল্লাহ এক গালার মধ্যে 15 বছর ধ্যান সাধনা করলেন। আপনি তো ধ্যান করার প্রয়োজন ছিল। আপনি তো বলছেন আদম যখন পানি ও মাটিতে ভাসমান তখন আমি নবী। গান লিখে বললেন আমারও তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছে এইভাবে সাধনা করে। প্রেমে কোনো বাঁধন থাকে না, প্রেমে কোনো নীতি থাকে না। তাই কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কে আল্লাহকে ভালোবাসতে চায়? কুলিন কুনতুম খাওফ করে, কে আল্লাহকে ডরাইতে চায়? সূক্ষ্ম আমেরিকার যে বোন আছে বাবা, সেদিন যখন আসলো 8 বছর থাকবে, হ্যালো বাবা, আমার নাম গিয়াসউদ্দিন আহমদ, নামটা বলা ঠিক হয় না, তবু বুঝা বললাম গিয়াসউদ্দিন আহমদ। আমি বাবা আমেরিকার টেনেসি স্টেট থেকে বলছি। আমি বাবা, আমি টেনেসি স্টেট 52টার একটা এই পয়লা শুনলাম। আমি টেনেসি স্টেটের নাম জানি না। বাবা, এই পৃথিবীর মধ্যে একটি দেশ প্রভিন্স স্টেট আমেরিকা, যেখানে বোন ম্যারু ট্রান্সপ্ল্যান্ট করে বোন ম্যারু ঢুকিয়ে দেয়। কত টাকা? 50-60 কোটি টাকা। চিকিৎসা করবো 50-60 কোটি টাকা দিয়ে মরে যাও। এই যে কেমোথেরাপির এক একটা ইঞ্জেকশন, হুমায়ুন আহমদ যে উপন্যাসী দিতেন, এক একটা ইঞ্জেকশন 12 লাখ টাকা দাম, 12 লাখ 15 লাখ এরকম 51 লক্ষ টাকা দাম। পৃথিবী ফাইজার বানায় না, গ্ল্যাক্সো বানায় না। পৃথিবী সবচেয়ে বড় যে ফার্মাসিউটিক্যাল, এটার দামই তো জানি না, অনেকেই জানে না। পৃথিবীর সবচেয়ে বড় এলোপ্যাথির যে বড়, যেগুলো আমরা ফাইজার, গ্ল্যাক্সো নাম জানি না, এরকম পৃথিবীর শ্রেষ্ঠতার নাম কেউ বলে করবে? সেকেন্ড, থার্ড, ফার্স্ট কোম্পানির নাম হলো ডেড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এই যে যত বোন ম্যারু ট্রান্সপ্ল্যান্ট, তারপরে ক্যান্সারের এগেইনস্টে ওষুধ, কত বড় ক্যান্সার এখন ছেড়ে যায় নাই। রফিকুল হক, এটি সবচেয়ে বড় ইনকাম। পাতলা ক্যান্সার, তার একটা ইঞ্জেকশনের দাম 51 লক্ষ টাকা। 1 বছর পর সিঙ্গাপুরে দিয়ে আসে। সেটা আবার ডেড ফার্মাসিউটিক্যাল না, সেটা পৃথিবীর দ্বিতীয় ফার্মাসিউটিক্যাল। এটার নাম হয়তো অনেকে জানে। দ্বিতীয়টার নাম মার্ক সান ডুম।
ওই যে ডাল বাংলাদেশি টাকায় 16,000 কোটি টাকা জরিমানা হইল। আজকে ব্যাপারে সিগন্যাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফোর্থের নামধারী টলডার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, অথচ আমি ডাক্তারি করি না। প্রথম ডেট ফার্মাসিউটিক্যাল, সেকেন্ড মার্কসার ডোপ, থার্ড সিগন্যাল, ফোর্থ টলডার। আমি মোবাইল ফোন এতে ব্যবহার করি না বাবা। আমি একদিন জিজ্ঞেস করতেছি পৃথিবীর শ্রেষ্ঠ মোবাইল ফোনের নাম দাও। তুমি জায়গা কইরা বাবা মামা চাই অনুমানই করলাম ডরে জানি বাবা তো জানতে করলো মটোরোলা কইবা, স্যামসুং কইবা, নোকিয়া কইবা, এগুলি কইবা না। আমি একটাও না। ওই বাবা ব্ল্যাকবেরি কেন এটা শ্রেষ্ঠ? নতুন না, এটা সিআইডি, ডিবি, এনএসআই কেউ এর কথা তোলা পারবো না, কারণ এটা ইথারটা দেয়। রাজারে যেমন স্টিল ব্যাগ প্লেনের বোম ফেলে যেমন ধরা পড়ে না, ব্ল্যাকবেরি ডিটেল করতে পারবে না। এই জন্য জীবনে এক ফোটা মদ খাই নাই, পৃথিবীর শ্রেষ্ঠ মদের নামটাও আমি জানি। যদি গাইছে সে দলকে জুতা দিয়ে মারে, নাম কি? রয়্যাল স্যালুট। পৃথিবীর শ্রেষ্ঠ সিগারেট, এটাও জানি। পৃথিবীর শ্রেষ্ঠ সিগারেট, এটাও জানি। আব্দুল্লাহ দেখলাম, আমি একজন দেখাইতে দেখছি নিজের চোখে, আর নিজেও দেখছি। একটা সিগারেটের দাম $1, 82 টাকা। আমি চায়া প্যাকেটটা যখন বাই করলো সিগারেটের প্যাকেটটা আমি এমনি আমি এইরকম দেখছি। আমার কি ভদ্র একটা সিগারেট খাই বাবা, অনুমতি আছে? আমি বাবা এটা বলছি। লাইটারটা দিয়ে ধরাইলো, লাইটারটা চায়া লইলাম, এগুলো টিভি যায় না, এমনি করলো চেয়ে লইলাম সিগারেটটা দিয়ে। আব্দুল্লাহ দেখলাম বলে বাবা এটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ সিগারেট। ওই লোকে কয় আমি জানি না, লোকে কয় আমি জানি না। আব্দুল্লাহ সিগারেট খাই এটা আমাদের বাংলাদেশে মাসনবী শরীফের যে অনুবাদ করছে, কিছুটা করছে, সব হাবিরা করছে। আমি রশিদ বাবা দিয়ে বললাম, বাবাজি তুমি তো 42 3 খন্ড করছো, তুমি মাসনবীটা করো না বাবা, তোমারটা সুন্দর। পরে দিয়া বইলা টইলা যাই হোক 1 খন্ড হয়ে ওই 1 খন্ড আজকে আমরা তো বলি এই খন্ডটাই, এই ওই যে আমার পাটুবিটা এই কত আমার একটা ছবি আমার একটা রুগী টুপি ছবি এই রকম করা যায়। গরুর পীর ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর
করতে করতে বাবা শরীরে হাড্ডি কটা রে বাবা, এটা দেখে আমার বিন সব ঠিক খাইলে আমার ঠিক খাইবার হাড্ডি পেয়েছে আছে মাংস। সেই ছবি এখনো আছে, খালি হাড্ডি কয়টা, একটা বছর সাধনা। আজও সেই জায়গার মানুষ এখন প্রাপ্ত করিব, সেই নাম হলো লিটন। লিটন আস, ওই যে আমি সালে মামার মাজারে যে তোমার বাড়ি না, এখনো ওই নারায়ণগঞ্জের বন্দর থানা সালে বাবার মাজারের আশেপাশের মানুষ এখনো আছে, আছে। নিজে সাধনা করে তারপরে করে দেখো, খালি কথা শিখবা কি কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা। মানুষের চাওয়া পাওয়ায় কোরআন তফসির করে দেখলাম কোনটাছে অসি চাওয়ার শেষ না। লালন বলতেছে তার লক্ষ্য সঠিকের সঠিক, ছোট ছোট কিরকম, আমি খাবো, আমার বউ খাইব, আমার ভোলাবান গাইব, আমি খাবো, আমার বউ খাইব, ভোলাবান গাইব, শেষ। আমার 10 কোটি টাকা দাও, আল্লাহ গো 50 কোটি টাকা দাও, আল্লাহ গো 200 কোটি টাকা দাও, আল্লাহ গো আমার 1000 কোটি টাকা দাও, আমার সঙ্গে যে খান্নাসকে শয়তানকে পরীক্ষা করার জন্য দিয়ে দিতে, এই খান্নাসকে নিয়ন্ত্রণ করো, না হয় তাড়িয়ে দাও। তাড়িয়ে দিলে মৃত্যু, নিয়ন্ত্রণ করলে সালে, তাড়িয়ে দিলে মৃত্যু, নিয়ন্ত্রণ করলে সালে। চিন্তা জ্যাকেট পড়া এই গরমের মধ্যে কি রকম, সেই শট লইয়া বাবা আয়েশা বলছে আমার কাছে, কোন মহব্বতের টানে আমার এখানে আসছে আমি বুঝলাম। এই গরমের মধ্যে পয়সা থাকে, তখন খাজা বাবার কথাটা মনে পড়ে। খাজা বাবাই বলছিলেন আরাম উস দিল কো মিলা, জিস দিল কো কভি আরাম নাহি মিলা। ওই মানুষটাই সবচেয়ে আরামে আছে যে জিন্দগিতেও আরাম পায় না। আরাম উস দিল কো মিলা, জিস দিল কো আরাম নাহি মিলা। ওই মানুষটাই সবচেয়ে আরামে আছে যে জিন্দগিতেও আরাম পায় না। কথা শুনছি কত তোমার সাধনা তোমারই করতে, তোমার ভিতরে আল্লাহ, তোমার ভিতরে শয়তান। শাহে আমজাদ বইলা গেলে আল্লামা ইকবাল বলছিলেন, কি বলছিলেন,
ये जिक्र भी, ये शबी, ये बुरहान बेसरू तेरी खुदी का के बाद नहीं तो कुछ भी नहीं। चला तुमने कह दिया ला